ভোর হতে না হতেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি যখন ঘুমোচ্ছিলাম তখনও আমি শুনতে পাচ্ছিলাম যে বাইরে যেন খুব বৃষ্টি হচ্ছে, বিদ্যুতে চমকাচ্ছে, চারিদিকে দেখতেই পাচ্ছ কাদা। তারই মধ্যে আমি চলে এসেছিলাম উঠে, একদম জল নেই বাড়িতে, তো এতদিন বাড়ি ছিলাম না, বুঝতেই পারছো। আর ওখানে থাকলে তো এখানকার চিন্তা একদমই ভুলে যাই, আর এখানে থাকলে ওখানকার চিন্তা ভুলে যাই না, ভুলি না, কিন্তু মনে থাকে। এখানে সব বালতি ভর্তি করে নিয়েছি, কারণ জলটা এখন দেখো খুব স্পিড কমে পড়ছে, কারণ অনেক আগে থেকেই জলটা দিচ্ছে, হয়তো আমি তো উঠিনি, সবে উঠেছিলাম। তারপর এসে যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো, আলু সেদ্ধ ভাত। আজকের হবে আলু সেদ্ধ ভাত, তো তোমরা সাথে থাকো ভিডিওর। গুড মর্নিং এভরিওয়ান। তো উঠে গেছি সকাল সকাল, 6টার দিকে উঠেছিলাম। তারপরে কাজ বাজ সারতে সারতে আর এই 7টা 21-এ ঘরে এসে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো সেই কারণে সব কাজ বাজ গুছিয়ে উঠতে উঠতে এই যে বেলা হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি সবে, তোমরা তো দেখলেই। তো তোমরা পাশে থাকো, সারাদিনের পুরো ডিটেলসটা তোমাদের সাথে রাখবো, ঠিক আছে? এইটুকু রিকোয়েস্ট। আর আজ তো রাধা অষ্টমী, সব জায়গায় দেখি গান বাজছে ভোরবেলা দিয়েই, ঠিক আছে? আমাদের গ্রামেও বাজছিল কাল থেকে, কিন্তু এখানে এসে দেখি ভোরবেলা থেকেই গান বাজছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মেয়েকে এখন বই পড়াবো, খাওয়াবো, অনেক কাজ। এখনও বাজারেও যেতে হবে, কোনো বাজার নেই। আবারও আলু সেদ্ধ ভাত করতে বসিয়ে দিয়ে, দীর্ঘদিন ঘর না মুছলে কেমন হয় বলো? আর আমাদের এদিকে ঘরের অবস্থা একদম সিরিয়াস বন্ধুরা। আমি কি করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। তো এখনও অনেক জিনিস বাড়ির সাথে সাজানোর বাকি রয়েছে, একটা নেব, আলনা, তারপরে চেয়ার টেবিল সব কিছু নেব। তো তার আগে দেখো ঘরটা আমি ফিনাইল দিয়ে মুছে নেব। ঘরটা আগেই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যা নোংরা ছিল এতদিন তো পরিষ্কারই করা হয়নি, প্রায় 15-20 দিন এরকম হয়েছে। আর ঘরটা কেমন একটা গুমসা গুমসা গন্ধ বেরোচ্ছিলো কালকে সারা, মানে সন্ধ্যাটা। আমি প্রায় আধা ঘন্টার উপরে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, তারপর দেখি গন্ধগুলো আস্তে আস্তে নেই আর, মানে বেরিয়ে গেছে। তারপর মপ স্ট্যান্ডটা নিয়ে এসেছি আর সোজা ঘরটা মুছে নিচ্ছি। আর মপ স্ট্যান্ড দিয়ে ঘর মোছার তার একটাই কারণ, আর আমার একটা অসুবিধা চলছিল, আমার কোমরে খুব ব্যথা হচ্ছিল। ডক্টর বলেছিল যে ঘর বসে বসে মোছা যেন না হয়, মপ স্ট্যান্ড দিয়ে ঘর মুছবে। সেই কারণে মপ স্ট্যান্ড আমাকে কিনে দিয়েছিল আমার বর, তারপরে সেটা দিয়ে ঘর মুছছি পরিষ্কার করে, একদম চকচকে করে। আর কোনো নোংরা ফোংরা হাতে পড়লোই না, এদিক থেকে আমি নিশ্চিত হয়ে গেছি, মপ যা হবে মপ স্ট্যান্ডের উপর দিয়েই হবে। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, পুরোটা দেখতে থাকো। এখনও আমি বাজারে যাব, বাজার করতে, সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার, অনেক কিছু বাজার হবে। ফল বাজার করতে যাব, বিকেলে একটা মামাকেও দেখতে যাওয়ার আছে, সেখানেও যেতে হবে। মামাও ভীষণ অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। আর তোমরা যদি জিজ্ঞেস করো যে কোন মামা, তাহলে বলবো যে কিছু 1-2 মাস আগে আমার একটা মামার বিয়েতে গিয়েছিলাম, তোমাদের পুরো বিয়ের ভিডিওটাও শেয়ার করেছিলাম। সেই মামা না অ্যাক্সিডেন্ট করেছিল, সেই কারণে মামা এখনও পর্যন্ত বেড রেস্টে রয়েছে, হাঁটা চলা সব বন্ধ। আমাদের এই কাছাকাছিতেই ওদের বাড়ি, সেই কারণে আমি যাব মামাকে দেখতে, বুঝতে পেরেছো? তো চলো সোজা বাজারে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের মাছ উঠে গেছে, কোন মাছ নেব সেটা নিয়ে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো অবশেষে বললাম যে কাকু রূপচাঁদ দিন। তো সেই কারণে, আর এবছর তো এখনও ইলিশ মাছ খেলাম না, জানি না এবছর আর খাবো কি না। কবে খাবো 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 তো করি, কিন্তু খাওয়া হয় না। ইলিশ মাছের মতো মাছ হয় না, আর এখনও আর খাওয়াও হয় না। তো আর মেয়েকে নিয়ে এসেছি বাজারে, আমরা দুজনই হেঁটে হেঁটে এলাম। আজ আর সাইকেল ফাইকেল কিছুই নিয়ে আসিনি, আর ছাতাটা নিয়ে এসেছি কারণ বেশ কড়া পরিমাণে রোদ উঠেছে, আর এতটাই রোদ মানে দাঁড়াতেও পারছিলাম না। আর আমার মেয়ে তো বলছিল মা ভীষণ গরম লাগছে, কিন্তু কি করব, আমি বললাম একটুখানি দাঁড়াও, এক্ষুনি হয়ে গেছে, এই মাছটা কাটার পরেই আমরা বাড়ি চলে যাব। এখন আমাদের মাছটা কাটছে, দেখতেই পাচ্ছ, রূপচাঁদটা কি ছোট, আর আমরা দুজনেই তো খাবো রূপচাঁদটা। তো এটা হচ্ছে তাই 34 টাকা দাম হয়েছে। আজকে তোমাদের দামটাও শেয়ার করলাম। এখানে মনে হয় 4 থেকে 5 পিস হবে মাছটা। তো ফাইনালি মাছটা এখন বাড়ি ফিরে নিয়ে চলে এসেছি। আজকের কি বাজার করেছি তোমাদের সব কিছু শেয়ার করব। তো চলো, আমি এখন স্ট্যান্ডে ভিডিও ক্যামেরাটা নিয়ে বসে গেছি, যে দেখো কমপ্ল্যান। আমার মেয়ের সাথে কথাও বলছিলাম আমি।
কি বাজার করেছি বলো তো, সব কিছু অ্যারেঞ্জমেন্ট পুরো কমপ্লিট। এখানে কমপ্ল্যান নিয়েছি চকলেট ফ্লেভারের, আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল। এখানে আমলকি নিয়ে নিয়েছি। আমলকির দাম আজকে কত জানো তো, 100 টাকা কিলো। 100 গ্রাম আমলকি 6টা হয়েছে, আমার 10 টাকার আমলকি নিয়ে নিয়েছি। আর আমলকি তো খুব টক, কিন্তু ভিটামিন সি তো প্রচুর। কাল থেকে আমলকির ছাড় নেই, পটাপট খাওয়া দাওয়া শুরু হবে। এখানে নিলাম মুড়ি, নিলাম সয়াবিন প্যাকেট, নিলাম 2টো ডিম, তারপরে নিলাম এই যে ফল। কী কী ফল তোমরা দেখতেই পাবে। এখানে নিয়ে নিয়েছি আতা, তারপরে এটা নিয়ে নিয়েছি মাছ, আর নিয়ে নিয়েছি ভেন্ডি। সবজির মধ্যে একটাই সবজি নিয়েছি, আর বাড়িতে একটা কাঁচকলা রয়েছে, মানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে কী কী ফল রয়েছে তোমাদের সেটাই শেয়ার করবি। যে দেখো, নাশপাতি, আপেল রয়েছে। 2 রকমের ফল নিয়েছি, মামাকে 2 রকমের ফল দেবো। তো সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তারপরে দেখো এই যে এখানে কি কি বাজার সব রেডি। এই যে আতাটা এক্ষুনি কেটে খেয়ে নেব। আতাটা এখন অলরেডি 10:30টার বেশি হয়ে গেছে, গিয়েছি 9:30টার দিকে। তো দেখো আতাটাকে এবার ফাটিয়ে নিচ্ছি। একটাই আতা দেখো 22 টাকা নিয়েছে, ছোট্ট আতা, কিন্তু এই যে বেশ পাকা। তো মেয়ে হাফ আর আমি হাফ, দুজনে হাফ হাফ করেই খেয়ে নেবই। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে জানিও। দুজনের সংসারের ভিডিও। আর এখানে রূপচাঁদ মাছটাকে ভেজে নিয়ে নিয়েছি, এবার বানাবো ঝোল কড়কড়ে করেই। আর ভাত তো বসিয়ে দিয়েছি পাশে, কী কী তরকারি হবে সেটাও জানাবো। হচ্ছে কলা আলুর ঝোল বানাবো, আর বানাবো ঢ্যাঁড়স ভাজা। এই তো আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব না করলে তো কিছুই সমস্যার সমাধান হয় না, তাই না? লাইকও করো একটা, আর কমেন্ট বক্সে জানিয়ে যাও কিন্তু কেমন লেগেছে। আমি তো রোজ রোজ ভিডিও দিই কষ্ট করে, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে। দেখো, সাপোর্ট বিনা কিন্তু কেউ কারোর মানে বেশি এগোতেও পারে না। সব কিছুই এই সাপোর্টের উপরেই নির্ভর করে।